বন্ধুরা, ৫ জন দেবদেবী আপনার ঘর ঘিরে রেখেছেন এবং আপনার শরীর তাদের বশে রয়েছে। আজ আমরা আপনাকে যে কথাগুলো বলতে চলেছি তা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি যে যদি আজকের এই ভিডিওটি অবহেলা করেন তবে সারা জীবন আফসোস করা ছাড়া আর কিছুই পাবেন না, এমনকি আফসোস করার সুযোগও হয়তো মিলবে না। তাই আজকের এই ভিডিওটি একান্তে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনাদের জানিয়ে রাখি যে আপনার শরীর এই দেবতাদের বশে রয়েছে। আপনার শরীরের ওপর একজন নয়, বরং পুরো ৫ জন দেবতার দখল রয়েছে। এই ৫ জন দেবতার শক্তি আপনার মধ্যে প্রবেশ করতে চলেছে, বা বলা যেতে পারে ৫ জন দেবতার শক্তি আপনার সাথে আছে। আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিতে চাই যে ভয় পাওয়ার একদম প্রয়োজন নেই, কারণ এখন শত্রুরাও আপনার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। আপনার আশেপাশে ৫ জন বড় দেবতার শক্তি ঘোরাফেরা করছে এবং ৫ দেবতার শক্তি মিলে আপনার জীবনকে সামলাচ্ছে। মনে রাখবেন, যদি এই ভিডিওটি অবহেলা করেন তবে নিশ্চিতভাবে আপনি সেই ভুল করে ফেলবেন যা আপনার কখনোই করা উচিত নয়। আমরা আপনাকে এটা জানাতে চাই যে এখন আপনার সাথে যে ঘটনা ঘটতে চলেছে, এই ঘটনার প্রভাবে আপনার আশেপাশে শুধুমাত্র এবং পুরোপুরি যে ঐশ্বরিক শক্তি তা বিদ্যমান থাকবে। যদি আপনি কোনো ভুল করেন তবে ওই দেবতাদের খুব খারাপ লাগতে পারে, যা আপনার জন্য একদম ভালো হবে না। কিন্তু যদি আপনি ভুল না করেন তবে আপনার জীবন পুরোপুরি গুছিয়ে উঠবে। আপনার ওপর এই ৫ জন দেবতার দৃষ্টি রয়েছে। ভুল করেও কোনো ভুল করবেন না, এই বিষয়টি খেয়াল রাখবেন। এখন এত কিছু শোনানোর পর, বোঝানোর পর যদি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তবে নিশ্চিতভাবে আপনার সাথে যা হবে তা আপনি স্বপ্নেও কল্পনা করেননি, কারণ অসম্পূর্ণ জ্ঞান আপনাকে কখনোই পূর্ণ ফল দেবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে দেবতাদের ক্রোধের মুখোমুখি আপনাকে হতে পারে যদি আপনি তাদের জন্য প্রতিকার না করেন, যদি আপনি তাদের স্বাগত না জানান। কারণ এটা স্পষ্ট যে যদি এখন ভিডিওটি অবহেলা করেন তবে আপনার দ্বারা ভুল হয়ে যাবে এবং আপনি সব বিষয় জানতে পারবেন না। তাই আপনারা এই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি অন্য লোকেদের কাছেও পাঠান যারা আপনার রাশির জাতক, কারণ তাদেরও আপনি সাহায্য করুন। এতটুকু আপনাকে আমরা নিজের ভেবে বলছি। তো চলুন, এই ৫ জন দেবদেবী কারা? কোনো ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে, আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেই দেবতা কারা এবং ৫ জন দেবতার শক্তি কেন আপনার সাথে আছে, এবং শেষ পর্যন্ত কোনো ভুলটি আপনার ভুল করেও করা উচিত নয়, তাদের সম্পর্কে আমরা পুরো বিস্তারিতভাবে আপনাকে বলতে চলেছি। কিন্তু বন্ধুরা, তার আগে দেখুন, আপনি শুনেছেন যে ভগবানের ঘরে দেরি হতে পারে কিন্তু আধার নেই। এটি কেবল বলার কথা নয়, এটি সত্য কথা। এটি আপনি নিজের ওপর পরীক্ষা করে দেখতে পারেন। আজকের আগে আপনি অনেক দুঃখ এবং কষ্টের মুখোমুখি হয়েছেন। এটি আমরা আপনার কুণ্ডলী এবং আপনার গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আপনার রাশির জন্য ভালোভাবে বুঝতে পারছি। আপনার জীবনকালে কোথাও না কোথাও, কোনো না কোনো কারণে সব জিনিসে আপনার মনন্ত সাফল্য প্রাপ্ত হয়নি। আপনি কখনো ততটা খুশি হতে পারেননি যতটা খুশি আপনার থাকা উচিত, বা যতটা খুশি থাকতে চান। আপনি পুণ্য করেছেন, পুণ্য করতে কোনো ত্রুটি রাখেননি। যতটা পুণ্য আপনি করেছেন ততটা পুণ্যের ফল আপনি পাননি। আপনি পুরো ভক্তিভরে আপনার দেবতাদের সময় দিয়েছেন, ভক্তিভরে পূজা অর্চনাও করেছেন, কিন্তু তারও ফল ততটা পাননি যতটা আপনার পাওয়া উচিত। যদি আমরা ভক্তিভরে কাজ করি তবে দেবদেবীদের আশীর্বাদ আমাদের উপর সবসময় বজায় থাকবে এবং এই চিন্তার সাথেই আপনি এগিয়ে চলেছেন। কিন্তু বন্ধুরা, কথায় আছে না যে আপনি যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন রাস্তায় বড় বড় সমস্যাও আসবে। সবসময় এটাই হয়, যে বড় হতে চায় তাকে সমস্ত মুশকিল ঠেলে সরিয়ে এগিয়ে যেতে হয় এবং আপনাকে অনেক লোক ধ্বংস করারও চেষ্টা করে। তাদেরকেও আপনার সরিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। কারণ আজ থেকে কিছুদিন আগে আমরা আপনাকে একটি জ্যোতিষীয় অনুষ্ঠানে বলছিলাম যে আপনার উপর অনেক শত্রু তন্ত্রমন্ত্র করিয়ে রেখেছে। এটি আমি আপনাকে আগেই জানিয়েছিলাম। জীবনকালে অনেক কষ্ট রয়েছে আপনার জীবনে, এই কারণেই সমস্যা আসছে। অনেক সমস্যা আপনার জীবনকালে প্রবেশ করছিল, তাদের সম্পর্কে আমরা আপনাকে আগেই জানিয়েছিলাম। কিন্তু সেই সময় আপনাকে এটাও বলেছিলাম যে আপনি ধৈর্য ধরুন, শত্রুরা শাস্তিও পাবে এবং শত্রুর অহংকারও শেষ হবে। এখন এটাই হতে চলেছে, এটা আপনি বুঝে নিন, কারণ ৫ জন দেবতা মিলে আপনার শত্রুকে ভেঙে দিয়েছেন। তাদেরকে ভেতর থেকেই এমন এক ধাক্কা দিয়েছেন যে আপনি তার প্রভাব দেখতে পাবেন। খুব শীঘ্রই তারা ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে। তারা আপনার ক্ষতি করেও কিছু করতে পারবে না। ভেতরে ভেতরে তাদের দুশ্চিন্তা গ্রাস করছে। তারা নিজেদের থেকেই ভয় পেতে শুরু করেছে।
তারা রাতে বের হতে পারে না, যা এখন পুরোপুরি প্রকাশও করতে পারছে না। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, কথিত আছে যে যে সবসময় সবার খারাপ করে, ভগবান তাদের সাথে অবশ্যই খারাপ করেন। তাদেরকে শাস্তি দিয়েই ছাড়েন এবং এই ৫ জন দেবতা তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন, কারণ এই ৫ জন দেবতা আপনার শরীরকে পুরোপুরি তাদের বশে রাখছেন। আপনি যেই পূজা অর্চনা করেছেন তাতে তারা খুশি হয়েছেন এবং আপনাকে তারা আশীর্বাদ দিতে চাইছেন। আপনার উপর যে তন্ত্রমন্ত্র আপনার শত্রুরা করছিল, আপনাকে যে বিরক্ত করার চেষ্টা করা হচ্ছিল, এখন সেই তন্ত্রমন্ত্রকে ভগবান এবং এই দেবতারা মিলে শেষ করে দিয়েছেন। আপনার সাথে ৫ দেবদেবীর শক্তি রয়েছে এবং তখনই এই বিষয়টি দেখে আপনার শত্রুদের ঘাম ঝরতে শুরু করবে। আপনার উপর আপনার শত্রু যখনই তান্ত্রিক ক্রিয়া করার চেষ্টা করবে, এই সময়ে আপনার উপর যে তান্ত্রিক ক্রিয়া সে করবে তার প্রভাব উল্টো তার উপরই লাগু হবে, বা আপনি বুঝে নিন সেই উল্টো সমস্যায় পড়বে। সে আপনার উপর এখন কিছু করতে পারবে না। এখন তার সমস্যার দিন এসে গেছে, আপনার খুশির দিন এসে গেছে। কারণ কিছু শক্তি আপনার ঘরে, আপনার উপর পুরোপুরি আপনাকে আশীর্বাদ দিতে চলেছে। আপনার ঘরে এই দেবতারা আপনার উপর খুব খুশি হয়েছেন। আপনার উপর যে ৫ জন বড় দেবতা রয়েছেন তাদের সম্পর্কে শুনে আপনি নিজের খুশি সামলাতে পারবেন না। আপনার মন আনন্দে ভরে উঠবে। এই ভিডিওতে এখন আপনার অনেক কিছু জানা বাকি আছে, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওতে বলা সমস্ত কথা বুঝতে থাকুন এবং তা থেকে নিজের লাভ বের করতে থাকুন। এই দুনিয়ায় যে আপনাকে মেটানোর চেষ্টা করছিল সে নিজেই মেটানোর রাস্তায় যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আপনার রক্তের পিয়াসী যে এক মহিলা ছিল, যে আপনার প্রাণ নিতে চাইছিল, যে আপনাকে বিরক্ত করতে চাইছিল, সে নিজেই রক্ত কান্না কাঁদবে। আপনি এটা বুঝে নিন যে আপনার জীবনে এখন সে কিছু করতে চাইলেও পারবে না। শক্তি আপনাকে পুরোপুরি রক্ষা করছে এবং সে নিজের জীবনের সমস্যার শিক্ষা পাচ্ছে এবং সে পুরোপুরি জীবনের সমস্যায় পড়ে বসে আছে। আপনার ঘরেই যে আপনার শত্রুরা লুকিয়েছিল, তারাও এখন আপনাকে সমস্যার মধ্যে দেখবে এবং এসব হবে এই আমাদের ৫ জন দেবদেবীর কারণে, যাদের আশীর্বাদ আপনাদের সকলের উপর পড়তে চলেছে। কারণ বন্ধুরা, যে আপনার শত্রুরা ছিল, যারা আপনার ঘরে ছিল, যে ৩ জন শত্রু ছিল, ২ জন মহিলা ছিলেন, ১ জন পুরুষ ছিলেন। যদি এটা মিথ্যা হয় তবে আপনি বুঝে নেবেন এটা একদম সঠিক কথা যা আমি আপনাকে বলছি। এই যে ৩ জন শত্রু ছিল, এটা আপনি মিলিয়ে দেখে নেবেন। এখন আপনাকে চিন্তিত মনে হবে, এদিক ওদিক ঘুরতে দেখা যাবে, তাদের নিজেদের জীবন চালানো কঠিন হয়ে যাবে। আগে আমি আপনাকে অনেক তথ্য দিয়েছি, কিন্তু আজ যে তথ্য এই ভিডিওতে আমি আপনাকে দিতে চলেছি তা অনেক বড় রহস্যের খোলসা করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যে পুরোপুরি লীনে ডুবেছিলেন, যে আপনি পুরোপুরি চিন্তিত থাকতেন, এখন সেই সব কিছু শেষ হতে চলেছে। এখন আপনার জীবনে খুশি আসতে চলেছে। এখন আপনার জীবনে পুরোপুরি যে ঐশ্বরিক শক্তি আছে তা আপনার উপর প্রভাব বিস্তার করতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এমন ভিডিও পাওয়া যায় না। আপনার গ্রহ গোচরের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি। এটি আপনার কুণ্ডলীর উপর ভিত্তি করে। আপনার জীবনের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আপনাদের সকলকে আমরা জানিয়ে রাখি যে যে মানুষের কাছে ভালো গুণ থাকে না, সে অন্যদের মধ্যে কমতি বের করে তার নিন্দা করে নিজেকে মহান বানানোর চেষ্টায় লেগে থাকে। আর যে গুণবান হয় সে অন্যের দোষ ছেড়ে নিজের কমতি দূর করার দিকে মনোযোগ দেয়। নিজের ভেতরের যে কমতিগুলো আছে সেগুলোকে দূর করবে যাতে সে আরও যোগ্য হতে পারে। নিজের দোষগুলোকে দূর করে নিজের মধ্যে যে কমতিগুলো রয়ে গেছে তা দূর করার চেষ্টা করে। বন্ধুরা, লোকেদের নিন্দা করা, লোকেদের খারাপ দিক দেখা খুব সহজ। তাই যদি আপনার রাশির লোকেদের মধ্যে এই অভ্যাস থাকে তবে আপনি এটি ছেড়ে দিন। আমি আপনাকে বলছি, যদি আপনাদের মধ্যেও এই ছোটখাটো অভ্যাস থাকে যে অন্যের খারাপ দেখছিলেন, তবে তা ছেড়ে দিন। একটা কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি যে বন্ধুরা, আমি আপনাকে নিজের জীবনের এমন 4টি জিনিসের কথা বলবো যা আপনার ছেড়ে দেওয়া উচিত। এক, তো অন্যের যদি আপনি নিন্দা করেন তবে তা ছেড়ে দিন। এক, আপনি রাগ করা ছেড়ে দিন। এক, নিজের যে গোপন কথা তা সবাইকে বলা ছেড়ে দিন। এবং দ্বিতীয়ত, যদি কোথাও কোনো গরিব দুঃখী মানুষ পান তবে আপনি তাকে সাহায্য করুন। আপনি এমন করবেন না যে চোখ ফিরিয়ে চলে যাবেন। যতটা সম্ভব আপনি তাকে সাহায্য করুন। যদি আপনি তার সাহায্য না করেন তবে সেই অভ্যাস আপনি ছেড়ে দিন। আপনি দেখবেন যে যে শক্তিগুলো আপনার আশেপাশে আছে তারা আপনার জীবনকে এত খুশিতে ভরিয়ে দেবে যা আপনি জীবনে কখনো ভাবতে পারেননি। যা কিছুই আপনি জীবনে পেতে চাইতেন তা সব কিছু আপনি পাবেন। আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে সব কিছু আপনি পাবেন। সেই সব খুশি আপনার জীবনে এমনভাবে আসবে আপনি দেখতেই থাকবেন।
আমি আপনাদের জানিয়ে দিই যে আপনার পিঠ পিছে লোকেরা আপনার নিন্দা করে। কখনো কখনো কিছু লোক এমন হয় যারা আপনার সামনে তো আপনার বন্ধু সাজে, কিন্তু তারা পারস্পরিক শত্রুতা পালন করে। এবং আপনি কি করেন? আপনি তাদের কথায় এসে নিজের গোপন কথা তাদের জানিয়ে দেন। তো এটা আপনাকে করা যাবে না। এটাও আপনি ছেড়ে দেবেন, তো আপনি দেখবেন যে আপনি পুরোপুরি সাফল্য পাবেন। বন্ধুরা, যে হনুমানজি মহারাজ আছেন, ইনিও সেই দৈবশক্তিগুলোর মধ্যে একজন। তো একবার যদি আপনি হনুমানজির সত্যিকারের ভক্ত হন, হনুমানজিকে চান যে তার আশীর্বাদ আপনার উপর, আপনার বাচ্চাদের জীবনের উপর বজায় থাকুক, তবে একবার আপনি সত্যিকারের মন থেকে লিখুন, জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমান, হর হর মহাদেব অবশ্যই লিখুন। যেই এটা লিখবেন, আগামী ২৪ ঘণ্টায় তারা খুব বড় সুখবর হাতে পাবেন। খুব বড় সুখবর দেখতে পাবেন। খুব ভালো সুখবর দেখার বা শোনার সুযোগ মিলবে। আর বন্ধুরা, সাথে সাথে যদি আপনি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রথমবার এসেছেন, তবে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি সবসময় আপনার রাশির জাতকদের সম্পর্কে সঠিক তথ্য পেতে থাকেন। সঠিক তথ্য পেতে থাকেন এবং আপনাকে আমরা আপনার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি। আপনার কুণ্ডলীর যে বিশ্লেষণ করি, যে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করি, তার ভিত্তিতে আপনাকে আমরা সঠিক তথ্য দিই। বড় সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিও না এবং কারোর সাথে তর্ক বাড়িও না। কারণ শনিদেব এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যে শান্ত থাকবে সেই আগামী ৪৮ ঘণ্টার পর রাজ করবে। রাজার মতো জীবন বাঁচবে। কারণ শনিদেব দেওয়ার আগে খুবই বড় পরীক্ষা নেন। প্রথম পরীক্ষায় সফল হয়ে গেলে জীবন ভবিষ্যৎবাণী আপনাকে আমরা দিতে থাকি, তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি বন্ধুরা। আপনি একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বাজার দিয়ে যাওয়ার সময় নিজের পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা পূরণ না করা ব্যক্তি কৃপণ হয় না। হে বন্ধুরা, সেই ব্যক্তি একজন বাবা হয়। নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলোকে সে মেরে ফেলে। আপনার জীবনকালে এই শক্তি আপনার উন্নতির দরজা, উন্নতির পথ খুলতে চলেছে। এই শক্তি আপনার গত পুণ্য কর্মের কারণে আপনার উপর খুব প্রসন্ন এবং আপনাকে অনেক কিছু দিতে চায়। আপনাকে জানিয়ে রাখি যে আপনি গত সময়ে অবশ্যই কোনো পুণ্যের কাজ করেছেন, কারোর ভালো করেছেন, কোনো খুব বড় পুণ্যের কাজ করেছেন। আপনাকে এত বড় সুযোগ এই কারণেই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার তথ্যের জন্য জানিয়ে রাখি যে আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি আজকের এই ভিডিওটি না দেখেন তবে অনেক কিছু আপনি মিস করে দেবেন। আসলে আপনারা জীবনে এই সময়ে নিজের জীবনে কোনো খুব বেশি সুখবর কেন পাচ্ছিলেন না? এরও কারণ আমি আপনাকে বলবো। কেন আপনার জীবনকালে কোনো বড় সাফল্য আপনি পাচ্ছিলেন না, এর সম্পর্কেও বলবো। বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি যে আপনি অনেক দিন ধরে আর্জি জানিয়ে বসেছিলেন যে আমাদের সাথে একদিন ভালো অবশ্যই হবে। আপনি এটা ভাবছিলেন যে একদিন আসবে যখন আমাদের সময় আসবে। অবশেষে এই দিনটি কোনটি হবে? কারণ আপনি আজকের আগে অনেক দুঃখের মুখোমুখি হয়েছেন। দুঃখে থেকেও অন্যের সাহায্য করেছেন, যা খুব বড় ব্যাপার এবং সবাই একদমই করতে পারে না। কিন্তু আপনার মধ্যে একটি যোগ্যতা ছিল। আপনাকে আমরা এই বিষয়টি অবশ্যই জানাতে চাই যে বন্ধুরা, ভাগ্য আপনার এবার চমকাতে চলেছে। আপনার উন্নতির রাস্তা খুলতে চলেছে এবং এখন খুব বড় সুখবর আপনি পেতে চলেছেন। আপনারা এই সুখবর শুনেই খুশিতে গদগদ হয়ে যাবেন। বন্ধুরা, আপনার মনে কিছু প্রশ্ন যদি উঠছে তবে আপনি আমাদের অবশ্যই জিজ্ঞাসা করুন। আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করবেন। তার প্রতিকারও বলব যে আপনাকে আশীর্বাদ দিয়ে যাবেন, আপনাকে ধনী করে দিয়ে যাবেন। আমরা সেটাও আপনাকে বলবো। আপনি যে পুণ্যের দিকে দিয়ে যাবেন, যে পুণ্য বাড়াতে চান, প্রাপ্ত করতে চাইতেন, সেই জিনিস আপনাকে প্রাপ্ত হচ্ছিল না। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তাদের পেছনে আপনার কিছু ভুল ছিল। এর সম্পর্কে পুরো বিস্তারিত জানব এবং কিছু এমন রহস্যময় কথা আপনার জীবনকালের সাথে যুক্ত আছে যা আজ পর্যন্ত আপনি জানতেন না। হ্যাঁ, এবং এমন রহস্যময় কথা, এমন রহস্যময় যোগ আপনার জীবনকালে তৈরি হতে যাচ্ছে যা আপনাকে বড় থেকে বড় সাফল্য পাইয়ে দিতে সক্ষম এবং তাতে সাহায্য করবে। বন্ধুরা, আপনার জীবনে অনেক লোক ছিল যারা আপনাকে কোনো যোগ্য মনে করত না। আপনাকে শুধু এবং শুধু অপমানিত করত। আপনাকে বেকার মনে করত। আপনার প্রতিটি কাজে আপনাকে খুব বেশি অপমানের মুখোমুখি হতে হতো। লোকেরা আপনাকে দেখে একদম সহ্য করতে পারত না। আপনার জীবনে তারা আপনাকে অবহেলা করে চলত। গত সময়ে বন্ধুরা, আপনি লোকেদের অনেক সাহায্য করেছেন এবং আপনার সাহায্য লোকেরা করেনি।
যদি কেউ করেছেও, তবে 10 জন লোকের সামনে আপনাকে নিচু দেখানোর জন্য বলে দিয়েছে, যাতে আপনি খুব কষ্ট পেয়েছেন। আপনাকে আমরা জানিয়ে রাখি যে এই সময়ে আপনার জীবনে টাকা পয়সা নিয়েও অল্প বিস্তর টানাটানি ছিল। আপনাদের জীবনকালে দুঃখ কষ্ট বেশি ছিল। টাকা আপনার জীবনকালে খুব কম পড়েছে। এই কারণও আসলে কেন এমন? কেন আপনারা নিজেদের জীবনকালে চিন্তিত থাকেন? টাকার টানাটানি কেন থাকে? এসব আমরা আপনাকে বলবো, এবং কারণ জীবনকালে অনেক কষ্ট আছে, এসব থেকে বেরোনোর উপায়ও বলব, যে 5 দিব্য শক্তি আছে তাদের আশীর্বাদ আপনি কিভাবে প্রাপ্ত করতে পারেন, এবং সেই 5 দিব্য শক্তি কোনগুলো যারা এখন আপনার উপর মেহেরবান, যাদের বসে আপনার ঘর এবং আপনি নিজে আছেন। আপনার অনেক ধন লাভ হবে। কিন্তু জরুরি নয় যে নিজের জীবনকালে কোনো লোকেরা আপনাকে কি বলে, কোনো লোকেরা আপনাকে হিংসে করে। বরং জরুরি এটা যে আপনি ওই ভুলগুলো করবেন না, যাতে আপনার সময় খারাপ হয়, আপনার ওপর কারোর হাসার সুযোগ মিলে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি এই কথাটি আপনি বুঝে নেন, তবে আপনি খুব তাড়াতাড়ি মহান মানুষও হয়ে যাবেন, এবং আপনার জীবনকালে উন্নতিও আপনি দেখতে পেয়ে যাবেন। আপনাকে শুধু যা আমি বলছি সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এখন আমি আপনাকে এটা জানিয়ে দিই যে কোনো 5টি শক্তি আছে যা আপনার জীবনকালে আপনার উপর প্রসন্ন হয়ে গেছে। আপনাকে শুধু তাদের খুশি রাখতে হবে। এক তো ভগবান শনিদেব আপনার জীবনকালে আপনার উপর এখন প্রসন্ন হচ্ছেন। দ্বিতীয়, মা দুর্গা এখন আপনার জীবনে আপনার উপর প্রসন্ন হচ্ছেন। তৃতীয়, লক্ষ্মী মাও আপনাকে আশীর্বাদ দিতে চাইছেন। চতুর্থ, বজরংবলী হনুমান, তিনি আপনার উপর খুব প্রসন্ন। তার আশীর্বাদ আপনার জীবনে অনেক এগিয়ে নিয়ে যাবে। এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। এবং পঞ্চম যে শক্তি আপনার জীবনকালে আপনার সাহায্যের মাধ্যমে সাহায্য করা হচ্ছে, তা হল আপনার কুলদেবী। আপনার কুলদেবীও আপনার উপর খুব প্রসন্ন। তো এই 5টি শক্তিকে আপনাকে প্রসন্ন করে রাখতে হবে। কখনো কোনো যে দুঃখী, যে কষ্টে আছে, তার মন দুঃখ দেবেন না। কাউকে দুঃখ কষ্ট দেবেন না। কাউকে সমস্যা দেবেন না। সে আপনার ঘরের হোক বা বাইরের হোক, কষ্ট দেবেন না। তো এই 5টি শক্তি আপনার সঙ্গ কখনো ছাড়বে না, আপনাকে সবসময় আশীর্বাদ দিতে থাকবে। দ্বিতীয় জিনিস, যদি কোনো ভিখারি, কোনো হিজড়ে আপনার দরজায় আসে, তবে তাকে খালি হাতে ফেরাবেন না। তৃতীয় কথা, যদি আপনার ঘরে কিছু রান্না হয়, তবে আপনি নিজের কুলদেবীকে তার প্রসাদ অবশ্যই দেবেন। আপন দেবী সবসময় আপনার জীবনে খুশি ভরে দেখবেন। আপনি বজরংবলীজিকে প্রসন্ন করার জন্য সুন্দরকাণ্ড পাঠ করুন মঙ্গলবার দিন অন্তত, এবং বজরংবলীজিকে আপনি চামেলির তেল চড়ান এবং সাথে সাথে সিঁদুর চড়ান। আপনি লক্ষ্মীজিকে প্রসন্ন করার জন্য শুক্রবার দিন ক্ষীরের ভোগ দিন। খুব বেশি প্রসন্ন হবেন লক্ষ্মী মা, এবং সেই ক্ষীরে আপনি তুলসী পাতা অবশ্যই দেবেন। খুব প্রসন্ন হন লক্ষ্মী মা। হ্যাঁ বন্ধুরা, তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। এমন সরল উপায় করতে হবে যার দ্বারা যদি কেউ আপনার বাড়ির প্রধান দরজায়, আপনার পরিবারের উপর বা আপনার জীবনের উন্নতির উপর কোনো বন্ধন বাঁধার চেষ্টা করে থাকে, তবে তা আপনি ধীরে হতে শুরু করবে, ভাঙতে শুরু করবে, এবং আগামীতে কোনো নেতিবাচক চাল আপনার উপর কাজ করবে না। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং বোঝানোর জন্য, কারণ যখন মানুষ সচেতন হয়ে যায়, তখন অর্ধেক লড়াই ওখানেই জিতে নেওয়া হয়। সবার প্রথমে এই কথাটা গেঁথে নিন যে উপায়ের চেয়ে বেশি জরুরি হলো আপনার মন এবং আপনার ব্যবহার। যদি মন পরিষ্কার থাকে, নিয়ত পরিষ্কার থাকে, তবে ঈশ্বর আপনি পাহারা দেন। এবার প্রথম উপায়টি মন দিয়ে শুনুন। সকালে সূর্য ওঠার পর বাড়ির প্রধান দরজার কাছে 1 ঘটি পরিষ্কার জল রাখুন। সেই জলে ব্যাস 1 চিমটে সাধারণ নুন দিয়ে দিন, বেশি নয়। এবার সেই জল দিয়ে প্রধান দরজার 2 দিকে হালকা হালকা ছিটিয়ে দিন। করার সময় মনে মনে ব্যাস এটুকুই বলুন যে যা কিছু খারাপ আমার বাড়ির দিকে দেখা গেছে তা এখানেই থেমে যাক। এরপরে ওই জল দিয়েই নিজের হাত ধুয়ে নিন। এতে ভুল এটা করবেন না যে আপনি ভয়ের সাথে এই কাজ করেন বা কারোর সাথে আলোচনা করেন। এই কাজ চুপচাপ শ্রদ্ধার সাথে করবেন। এই সময় কারোর সাথে তর্ক করবেন না, বিশেষ করে বাড়ির ভেতরে। এবার দ্বিতীয় উপায়টি বুঝুন। এটি অনেক পুরনো এবং কার্যকরী মানা হয়। সন্ধ্যের সময় যখন প্রদীপ জ্বালানোর সময় হয়, একটি ছোট সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় তাতে একটি লবঙ্গ দিয়ে দিন। এবার সেই প্রদীপটি বাড়ির বাইরে কিন্তু দরজার কাছে রেখে দিন। এই প্রদীপটি পুরোপুরি জ্বলতে দিন। এখানে ভুল এটা করবেন না যে প্রদীপ নেভার আগেই সেটা সরিয়ে দেন বা তার সামনে মজা বা ঠাট্টা করেন। এই প্রদীপ আপনার বাড়ির রক্ষার প্রতীক মানা হয়। পরের দিন সকালে তার বেঁচে থাকা অবশেষ মাটিতে পুঁতে দেওয়া ভালো।
এবার তৃতীয় উপায়টি খুব সরল এবং বাড়ির প্রত্যেক মানুষের জন্য লাভদায়ক। একদিন এই 4 দিনের ভেতর নিজের বাড়িতে অল্প একটু গম এবং অল্প একটু গুড় বের করুন। এগুলো কোনো পরিষ্কার কাপড়ে বেঁধে কিছুক্ষণ হাতে রাখুন এবং মনে মনে নিজের বাড়ির শান্তি ও সুরক্ষার কামনা করুন। এরপর গুড় কোনো পশু বা দরকারি মানুষকে দিয়ে দিন এবং গম রান্নাঘরে সুরক্ষিত রেখে দিন। এই উপায়ে ভুল এটা করবেন না যে আপনি এটি দেখানোর জন্য করেন বা কাউকে জানানোর জন্য করেন। এই কাজ যতটা চুপচাপ হবে ততটা কার্যকরী মানা হয়। এবার চতুর্থ এবং শেষ উপায়, যা সবচেয়ে বেশি কাজ মনের উপর করে। রাতে শোয়ার আগে 1 গ্লাস সাধারণ জল নিন। তাতে কিছু মেশানোর দরকার